গর্ভাবস্থায় যখন শেষ সপ্তাহগুলো চলমান থাকে তখন বাচ্চার পজিশন নিয়ে মায়েরা খুব বেশি চিন্তিত থাকে এবং তাদের মনে কিছু কমন প্রশ্ন ঘুরপাক খায়, যেমন শিশু জন্মের জন্য পজিশন ঠিক থাকা কতটা গুরুত্বপূর্ণ, কোন কোন পজিশন ভালো এবং নিরাপদ, আর কোন কোন পজিশনগুলো বিপজ্জনক। এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আজ আলোচনা করব। এর পাশাপাশি কথা বলবো ঘরে বসেই কিভাবে শিশুর পজিশন আন্দাজ করা যায়। তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, শিশুর জন্মের জন্য পজিশন ঠিক থাকা কতটা গুরুত্বপূর্ণ? শিশু জন্মের জন্য পজিশন ঠিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি মা এবং শিশুর নিরাপত্তা, প্রসব প্রক্রিয়া এবং ডেলিভারির সাফল্যতাকে প্রভাবিত করে। সঠিক পজিশন সন্তানের জন্য সুস্থ এবং নিরাপদ জন্ম নিশ্চিত করতে সাহায্য করে, পাশাপাশি মায়ের জন্য আরামদায়ক এবং ঝুঁকিমুক্ত হয়। তাই পজিশনের কারণে লম্বা সময় ধরে বা কঠিনভাবে প্রসব হতে পারে, অথবা দ্রুত এবং কম কষ্টে ডেলিভারি হতে পারে। এটি সম্পূর্ণ শিশুর অবস্থানের উপর নির্ভর করে। তারপরের প্রশ্নটি হচ্ছে, শিশুর কোন কোন পজিশন ভালো এবং নিরাপদ? হেড ডাউন পজিশন এটি সবচেয়ে নিরাপদ এবং সাধারণ পজিশন, যেখানে শিশুর মাথা মায়ের জন্মনালীর দিকে থাকে। শিশুর মাথা নিচে থাকলে সহজেই প্রসব হয় এবং এই পজিশনে সাধারণত অ্যাক্সিডেন্টের আশঙ্কা কম থাকে। বিপরীত পজিশন, শিশু যখন মায়ের পেটের নিচের দিকে থাকে কিন্তু মুখ মায়ের পেটের দিকে, অর্থাৎ শিশুর মুখ নিচের দিকে না হয়ে উপরের দিকে হয়, তখন এটি নিরাপদ হয়, তবে এতে ডেলিভারির সময় একটু দীর্ঘ হতে পারে। এরপরে আমরা জানব শিশুর কোন কোন পজিশনগুলো বিপজ্জনক। ব্রিজ পজিশন, এই পজিশনে শিশুর পা নিচের দিকে থাকে, অর্থাৎ জন্মনালীর দিকে থাকে এবং শিশুর মাথা উপরের দিকে থাকে। তখন এটি মা ও শিশুর জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এতে শিশুর মাথা প্রথমে বের হতে পারে না, ফলে সিজারিয়ান ডেলিভারির প্রয়োজন হয়। ব্রিজ পজিশনে প্রাকৃতিক ডেলিভারি একটি চ্যালেঞ্জ হতে পারে, কারণ শিশুর শ্বাস প্রশ্বাসের সমস্যা বা জন্মের সময় আঘাতের সম্ভাবনা থাকে। ট্রান্সভার্স পজিশন, ট্রান্সভার্স পজিশন হলো এমন একটি অবস্থান যেখানে শিশুটি মায়ের পেটে আড়াআড়ি বা পাশের দিকে অবস্থান করে। এটি ডেলিভারির প্রক্রিয়াকে জটিল করে তোলে। এখন কিছু টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনি ঘরে বসে শিশুর পজিশন আন্দাজ করতে পারবেন। ঘরে বসে শিশুর পজিশন আন্দাজ করা সম্ভব, তবে এটি শুধুমাত্র একটি আনুমানিক ধারণা দেয়। সঠিক তথ্য জানতে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সেলফিক পজিশন, শিশু যখন সেলফিক পজিশনে থাকবে তখন বাচ্চার মাথা নিচে থাকে এবং পা উপরে থাকে। এটি বাচ্চার স্বাভাবিক এবং সবচেয়ে ভালো পজিশন। শিশু যখন এই পজিশনে থাকবে তখন আপনার পেটের উপরের দিকে নাড়াচাড়া বেশি অনুভব হবে। ব্রিজ পজিশন, এই পজিশনে বাচ্চার পা নিচে থাকে এবং মাথা উপরে থাকে। শিশু যদি ব্রিজ পজিশনে থাকে তাহলে আপনার পেটের নিচের অংশে নাড়াচাড়া বেশি অনুভব হবে। ট্রান্সভার্স লাই পজিশন, এই পজিশনে শিশু পেটের ডান পাশ থেকে বাম পাশে অবস্থান করে। যদি শিশু ট্রান্সভার লাই পজিশনে থাকে তাহলে পেটের যে কোনো এক পাশে নাড়াচাড়া বেশি অনুভব হবে। অবলিক লাই পজিশন, বাচ্চা সামান্য কোণাকৃতির থাকে কিন্তু পুরো সোজা নয়। এই অবস্থানে আপনি পেটের উপরের অংশে এবং এক পাশে নাড়াচাড়া অনুভব করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।